পরে খবরে নজর সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক আবারও নতুন করে ঠাকুরার নদীর চরে মিলল বাঘের পায়ের ছাপ, এমনই বলছেন স্থানীয় বাসিন্দারা। লোকালয়ে ঢোকার পথে জালে ঘেরা নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। বনকর্মীরা ঘিরে রেখেছেন বাঘ ধরতে লোহার খাঁচা বা ফাঁদ পাতা হচ্ছে। একবার ছবি দেখায় ফের সুন্দরবনে বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই দাবি। খবর দেওয়া হচ্ছে বন দপ্তরকে। সৈকত ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখেছেন গ্রাম বাসিন্দারা, কি জানা যাচ্ছে? দেখো, একদম তোমাদের জানিয়ে রাখবো, গত রবিবার ধনচি বা ধুলিভাসানি জঙ্গল থেকে একটি বাঘ নদীতে সাঁতার কেটে লোকালয়ের লাগোয়া আছে ছোট জঙ্গল রয়েছে তার মধ্যে প্রবেশ করে। আর এর পরেই থেকেই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়। 3 দিন পার হয়ে গেলেও এখনো বাঘটি কাঁচাবন্দি করা যায়নি। নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠাকুরার নদীর তীরবর্তী প্রায় 8 কিলোমিটার লোকালয়ে কিন্তু শক্তপোক্ত নাইলনের ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাঘটি ধরার জন্য কিন্তু গতকাল রাত থেকেই ঠাকুরানের জঙ্গলে ছাগলের চোখ দিয়ে একটি বড় খাঁচা পাতা হলেও তাও কিন্তু বাঘটি ধরা দেয়নি। বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, অভিজ্ঞ 60 জনের একটি কুইক রেসপন্স টিম তারা কিন্তু বাঘের অবস্থান নির্ণয় করতে দিনরাত কাজ করছে। তবে বাঘ দ্রুত অবস্থান পরিবর্তন করায় তার উপর কিন্তু নজরদারি চালানো হচ্ছে। তবে তাকে এখনো পর্যন্ত কিন্তু খাঁচায় ভরা যায়নি। এদিকে বারংবার কিন্তু ওই গ্রামের লাগোয়া জঙ্গল থেকে বাঘের গর্জন আসতে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা। দৈনন্দিন কাজ প্রায় বন্ধ। স্থানীয়দের পাশাপাশি পুলিশ বনকর্মী তারা কিন্তু রাত পাহারা দিচ্ছেন এবং মাইকিং করে সচেতনতা করা হয় স্থানীয়দের। এবং জানিয়ে রাখবো, সেদিকে ঠাকুরার নদীর চরে ফের মিলল বাঘের পায়ের ছাপ। এলাকায় তীব্র আতঙ্ক সুন্দরবনে। ধন্যবাদ সৈকত।